আচ্ছা শোন, ওই এইচএস পরীক্ষার যে প্রশ্নটা এসেছিল এবার ফিজিক্সের, ওটার প্রশ্ন উত্তর নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। পরীক্ষার দিনই করে দেওয়া যেতে পারতো, তো অন্য পরীক্ষার চাপ থাকবে, ভুলভ্রান্তি হলে পরে টেনশন হবে, সেজন্য করা হয়নি। তো আজকে করছি, আর একটাই পরীক্ষা আছে বায়োলজি, অত চাপ নিয়ে ওটা তো দেখে নে, তোরা মিলিয়ে নিবি, ঠিক আছে? আর সাজেশনটা যেটা দেওয়া হয়েছিল সেটা দেখা যাচ্ছে যে প্রায় 80 to 90% হুবহু প্রশ্ন চলে এসছে। পুরোটাই বলা যেতে পারে, কারণ একই টাইপেরও কিছু আছে, সব মিলিয়ে বলা যেতে পারে প্রায় 100%ই কমন আছে। তো তোরাও দেখে নিস, মিলিয়ে নিতে পারবি। তো যাই হোক, প্রথম প্রশ্নটা ছিল চার্জ কিউ ইজ সিচুয়েটেড ইনসাইড এ কিউ প্লেসড ইন এয়ার হ্যাভিং ইলেকট্রিক পারমিটিভিটি এপসিলন নট, দ্য ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু ওয়ান অফ দ্য সারফেসেস অফ দ্য কিউ উইল বি। মানে কিউবের ভেতরে কিউ আধান আছে, প্রত্যেকটা তল দিয়ে কত ফ্লাক্স নির্গত হবে। মোট ফ্লাক্স হয় কিউ বাই এপসিলন নট, আর 6টা তল যেহেতু ঘনকের, তাহলে তার 1/6 অংশ, তাহলে কিউ বাই 6 এপসিলন নট। একের এটা হবে অপশন সি। 2 এর অপশন হবে হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। এটা জানি আমরা, তড়িৎ বল রেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটার অপশন হবে সি ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা ছিল হুইস্টন ব্রিজে এ বি দেওয়া আছে 6 ওহম, বিসি তে 3 ওহম, আবার এখানে 12 ওহম আর 6 ওহম, তাহলে পি বাই কিউ, ঠিক আছে, পি বাই কিউ ইজ ইকাল টু কত, 6/3 সমান 2, আর বাই এস 12/6 সমান 2, তাহলে পি বাই কিউ সমান আর বাই এস, তাহলে গ্যালভানিকের প্রভাব কত, 0। ঠিক আছে, এটার অপশনটা কত, ডি অপশন, অপশন ডি অ্যান্সার। এবারে দেখি, চার্জ পার্টিকেল ইজ মুভিং ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইন এ সার্কুলার পাথ, 4 নম্বর প্রশ্ন। তো সার্কুলার পাথে ম্যাগনেটিক ফিল্ডে যদি লম্বভাবে প্রবেশ করে, তো সার্কুলার পাথে ঘোরে চার্জ পার্টিকেল, তাহলে আর ফর্মুলা হয় এমভি বাই কিউবি। এমভি হচ্ছে √2m ক্যাপিটাল ই বাই কিউবি, এটা গতিশক্তি, তাহলে আর সমানুপাতিক √e, তাহলে r1/r2 is equal to u1/e2। r1/r2 is equal to u1/e2, u1/e2 যেহেতু গতিশক্তি দ্বিগুণ হয়েছে, তাহলে 2e/e সমান √2, তাহলে সরি, গতিশক্তি দ্বিগুণ হয়েছে মানে এখানে e2টা হচ্ছে 2e হবে, তাহলে 1/√2 এখানে হচ্ছে, তাহলে r2 is equal to √2r1 মানে √2r। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা দেখ। Two circular loops having radii, ratio of their radii 1:2 possesses same magnetic moment. Magnetic moment same. Current into area মানে magnetic moment I1 A1 is equal to I2 A2, তাহলে কারেন্টের রেশিও I1/I2 is equal to A2/A1। A2 কত, পাই R2 স্কোয়ার বাই পাই R1 স্কোয়ার, রেশিওটা রেডিয়াস হচ্ছে কত, 1:2, তাহলে R2/R1 2:1 হয়ে যাবে, তার স্কোয়ার 4:1। I1/I2 কত, 4:1। অপশন কোনটা হচ্ছে, এই অপশন। আচ্ছা, আগেরটার অপশন কি ছিল, 4-এ √2r, অপশন বি ছিল। আচ্ছা, 6 দেখ, when current changes from +2 ampere to -2 ampere in 0.05 second, an EMF of 8 volt is induced in a coil. The coefficient of self induction, তাহলে V equal to L delta I by delta T, ভিটা কত ভোল্ট, 8 ভোল্ট, 8 is equal to L ডেল্টা I মানে কারেন্টের পরিবর্তন 2 থেকে -2 হয়েছে, তাহলে 2 - -2, আর ডেল্টা T কত, 0.05 সেকেন্ড, তাহলে 8 is equal to L into 4/5 মানে 100, 5/100 পুরো 400 হয়ে গেল, 5×8 = 80, তাহলে L হয়ে গেল 0.1 হেনরি। কত, অপশন বি নাম্বার অপশন। এবারে 7 নম্বর প্রশ্নটা,
LCR circuit fed by an AC source with angular frequency omega acts as a purely resistive circuit. Purely resistive circuit মানে হচ্ছে রেজোন্যান্স সার্কিট। রেজোন্যান্স সার্কিট মানে হচ্ছে L omega equal to 1/C omega condition. অপশন সি। 7 হলো আচ্ছা 7 নম্বর 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্নটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইউজড ইন স্যাটেলাইট কমিউনিকেশন, সেটা হচ্ছে কি মাইক্রোওয়েভ। ঠিক আছে। 9 নম্বর এ মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইজ চেঞ্জড বাই পি, তাহলে ডেল্টা পি বা ডিপি ইজ ইকুয়াল টু পি, চেঞ্জ ইন মোমেন্টাম ডিপি। দেন দ্য de Broglie wavelength associated with it changes by 0.5%, তাহলে d lambda by lambda is equal to এর মড বলতে পারি, চেঞ্জটা বলেছে, ইনক্রিজ ডিক্রিজ বলেনি। 0.5% মানে 0.5 বাই 100 মানে 5 বাই 1000। এবার ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই পি, d lambda বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই পি আছে, dp বাই পি। মডটা নিচ্ছি, এখানে মাইনাস আসার কথা, মড নিয়ে কাজ করছি। আচ্ছা d lambda বাই ল্যামডা 5 বাই 1000। এবার ডেল্টা পিটা পি বলেছে। আচ্ছা ডিপি বাই পি, এটাকে পিটাকে পি ইনিশিয়াল নাম দিচ্ছি, ডিপিটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, ডিপিটাই দেওয়া আছে পি, তাহলে পি বাই পি আই। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল 5 200 পি। এটা কত নম্বর ছিল 9 নম্বর। আচ্ছা 10 নম্বর প্রশ্নটা, if the width of 2 slits in Young's double slit experiment have ratio 4:1, then the intensity ratio maximum minima। আচ্ছা স্লিটের উইথের যেটা রেশিও সেটাই হচ্ছে ইন্টারফেয়ারিং ওয়েভের ইন্টেন্সিটি রেশিও। তাহলে I1 বাই I2 4/1, তাহলে A1 বাই A2 2/1, তাহলে A max বাই A min সমান কি হয় A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2, মানে 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1 মানে 3/1। তাহলে I max বাই I min কি হবে, এই যেটা স্কোয়ার হবে মানে 3/1 এর স্কোয়ার 9:1। তাহলে অপশন ডি। আগেরটার অপশন কত ছিল বি, অপশন বি ছিল। 10 হলো 11, the time taken by the light ray to pass through a glass slab of thickness 5 mm and refractive index 1.5 will be। আচ্ছা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে এত, তো ভেলোসিটি v ইকুয়াল টু c বাই মিউ, c হচ্ছে 3 × 10⁸ বাই মিউ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। টাইম বলেছে, তাহলে থিকনেস কত 5 মিলিমিটার, 5 × 10⁻³ মিটার বাই 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে 2.5 × 10⁻11 সেকেন্ড টি। ইলেকট্রন অফ এ হাইড্রোজেন অ্যাটম, এটা কত 12 নম্বর এবার। আচ্ছা 11 কত হলো, 11 অপশন ছিল হচ্ছে সি, 11 অপশন সি, 11 নম্বর প্রশ্ন, অপশন সি। 12 নম্বর প্রশ্নটা ছিল দ্য ইলেকট্রন অফ এ হাইড্রোজেন অ্যাটম ইজ এক্সাইটেড টু nth level, how many total possible spectral lines will be found for the transition from excited state to all other states below n। তাহলে একটা ইলেকট্রনকে এক্সাইটেড লেভেল মানে nth লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে হাইড্রোজেনের, তো সেই ইলেকট্রনটা যখন গ্রাউন্ড স্টেটে আসবে অল পসিবল স্টেটের মাধ্যমে যে স্পেকট্রাল লাইন্স গুলো বেরোবে তার সংখ্যা, হ্যাঁ সেটা হয় nc2 মানে n × n-1/2। এতগুলো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধর তৃতীয় কক্ষে গেছে, তাহলে কি হবে 3 × 3-1/2, তার মানে 2 2 কেটে গেল, তিনটে স্পেকট্রাল লাইন্স বেরোবে। তো সেই তিনটে স্টেট আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তিনটে যে স্পেকট্রাল লাইন্স বেরোবে কখন, এটা n = 3, n = 2,
ইকুয়াল টু 1। হ্যাঁ, 3 থেকে 1 একবার যখন নামবে তখন একটা লাইন, 2 থেকে 1 ইলেকট্রনটা নামবে তখন একটা লাইন, আবার 3 থেকে 2 নামবে। এই হলো 3টে। এই ফর্মুলা দিয়ে সবগুলো হয়ে যাবে। যদি 4 নম্বর কক্ষপথ হয় তাহলে 4 × 4 - 1/2, তাহলে কত? 6টা লাইন্স বেরোবে। ঠিক আছে, হলো 12 নম্বর। তাহলে অপশন কি আছে? 3টি। সরি, n × n - 1/2 মানে বি অপশন হবে। আচ্ছা, the energy difference between the valence band and the conduction band of a silicon at room temperature, এটা হয় 1.1, এই অপশন। এটা জানি, থিওরি কোশ্চেন। 1.1 ইলেকট্রোভোল্ট মানে সিলিকনের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে শক্তিপতি ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট। আচ্ছা, এরপরে এমসিকিউ কোথায় গেল? হলো এই যে 14 নম্বর এমসিকিউ। 14 নম্বর এমসিকিউ, the maxima and minima amplitude of an amplitude modulated wave are 10 volt and 2 volt respectively. The magnitude of the modulation index will be, magnitude of the modulation index, modulation index কি হয়? m is equal to vmax minus vmin by vmax plus vmin। vmax টা কত? 10 minus 2 by 10 plus 2, 10 minus 2 8 by 12, 4 দিয়ে গেলে 2/3, তাহলে অপশন কত? 2/3টি। আচ্ছা, এসে কিউ গুলো করি। Answer the following questions in one sentence. What is the magnitude of force? What is the magnitude of force between what is the magnitude of force experienced by a charge at rest placed in সোজা কোশ্চেন। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের চার্জ রেস্টে আছে, তার উপরে ফোর্সটা বের করতে বলেছে। F = ফর্মুলা QVB sin থিটা। তাহলে V0 রেস্টে আছে, তাহলে F কি হবে? 0 হবে। আচ্ছা, বিটুইন অ্যামিটার এন্ড ভোল্টমিটার হুইচ ওয়ান ইজ দ্য হায়ার রেজিস্ট্যান্স? এটা জানি আমরা অর কোশ্চেনে। ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা কি হয়? হ্যাঁ, বেশি হয়, হায়ার হয়। তার মানে ভোল্টমিটার যখন তৈরি করি আমরা একটা গ্যালভানোমিটার থেকে, জানি হাই রেজিস্ট্যান্স সিরিজে যোগ করতে হয়, সেজন্য ভোল্টমিটারটার রেজিস্ট্যান্স বেশি হয়। ঠিক আছে, হুইচ প্রিন্সিপাল ইজ ওবেইড বাই লেঞ্জেস ল? এনার্জি কনজারভেশন। ঠিক আছে, তাহলে 2 নম্বর যে এসকিউটা আছে এনার্জি কনজারভেশন, শক্তি সংরক্ষণ। ঠিক আছে, 2 নম্বরটা হবে কি তাহলে? শক্তি সংরক্ষণ। ঠিক আছে, শক্তি সংরক্ষণ। ইন দ্য কেস অফ রিফ্র্যাকশন রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। 3 নম্বর কোশ্চেন। এটা জানি আমরা মিউ = 1/sin θc, যেখানে থিটা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর মিউটা হচ্ছে ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু রেয়ার মিডিয়াম। মানে লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় আর যদি θc সংকট কোণ হয়, আলোক রশ্মি ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঘন মাধ্যমের সংকট কোণ যদি কত হয়? θc হয়, তাহলে এই হচ্ছে সম্পর্ক, মিউ = 1/sin θc। আচ্ছা, এখানে 3-এর একটা অর কোশ্চেন আছে। 3-এর অর কোশ্চেন আছে। কোশ্চেনটা বলেছে কি? হোয়াট উইল বি দ্য চেঞ্জ in focal length f of a concave mirror when immersed in a liquid of refracting mu? আচ্ছা, মিরার বলেছে। হ্যাঁ, এখানে আমরা ভুল করতেই পারি। মিরারে যেহেতু বলেছে, মিরারের তো রিফ্র্যাকশন হয় না, রিফ্লেকশন হয়, তাই অন্য মিডিয়ামে নিয়ে গেলে ওর ফোকাল লেন্থটা কিন্তু একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, ফোকাল লেন্থ একই থাকবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা, হোয়াট আর দ্য মাইনরিটি ক্যারিয়ার্স ইন এন টাইপ? জানি আমরা এন টাইপে মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে ইলেকট্রন, নেগেটিভ টাইপ মানে ইলেকট্রন, তাহলে মাইনরিটি ক্যারিয়ার হবে হোলস। minority carriers, minority carriers কি হয়? CARRIER। কি হবে? এন টাইপ যেহেতু সেমিকন্ডাক্টর, তাহলে কি হবে? গর্ত হবে, হোলস। ঠিক আছে, এন টাইপের ক্ষেত্রে। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার হোলস। At which temperature semiconductor acts as an insulator? 0 কেলভিন। একটা সেমিকন্ডাক্টর 0 কেলভিনে কিসের মতন আচরণ করে?
ইনসুলেটরের মতন আচরণ করে। ঠিক আছে, তাহলে এই হলো এমসিকিউ এসিকিউ বললাম। আর একটা ভিডিওতে, পরের ভিডিওতেই করব, ওই অঙ্কগুলো করে দিচ্ছি। ঠিক আছে, একটা ভিডিও এত বড় করব না। ওকে।